নমস্কার, আমি কাকলি দাস, কলকাতা উল্টোডাঙা থেকে। আজকে আমুল বাংলার লাইভে চলে এসেছি। আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। যারা যারা আমার সাথে থাকবেন বা থাকছেন বা পরেও লাইভ দেখবেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করব ক্যারামেল সন্দেশ। আর আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আমুল বাংলা থেকে। তাই জন্য আমুল কোম্পানির টিমের সমস্ত মেম্বারদের বা সবাইকে, সমস্ত স্যার ম্যামেদের জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু যদি কেউ থেকে থাকেন তাহলে হ্যাঁ একটু জানাবেন যে আমি অডিবল বা ভিজিবল একদম মানে ঠিকঠাক আমার অডিও বা ভিডিও ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমি লাইভ শুরু করছি। আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। আমি এখানে রেখেছি, বিশেষ কিছু লাগছে না, লাগছে একটু ঘি, মানে 1 টেবিল স্পুনই ঘি লাগছে, 1/3 কাপ চিনি, আর মিল্ক পাউডার লাগছে এই যে কাপটা, এই কাপের 2 কাপ মিল্ক পাউডার লাগছে। আর এইখানে রেখেছি লিকুইড দুধ, সেটা 1 কাপ রয়েছে। আর তৈরি করছি। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। যেহেতু ক্যারামেল সন্দেশ, সেহেতু আমি প্রথমেই চিনিটাকে ক্যারামেল করে নেব। এছাড়া আর কোথাও কিন্তু চিনি বা মিষ্টি কিছু যাচ্ছে না, শুধু এই ক্যারামেল করা ছাড়া। আঁচটাকে স্লো করে দিয়েছি। চিনিটাকে একটু ছড়িয়ে দিলাম। এই সন্দেশটা ভীষণ ভালো খেতে হয়, আমার তো ভীষণ প্রিয়। এই ক্যারামেলটা হতেই যেটুকু সময়টা লাগবে, নালে খুব বেশি সময় এই সন্দেশটা করতে লাগবে না। এই সন্দেশটায় কিছুটা পেয়ারার টেস্টও পাবেন। আমরা যে পুজো দেবার সময় যে মিষ্টিগুলো কিনি, পেয়ারা একদম মানে ক্ষীরের মিষ্টি, একদম সেই টেস্টটাই পাওয়া যাবে। আর ইচ্ছা হলে এতে যারা ছোট এলাচ পছন্দ করেন, তারা একটু ছোট এলাচের দানাগুলোকে ছাড়িয়ে গুঁড়ো করে দিতে পারেন। তবে আমার খুব একটা পছন্দের বিষয় নয় বলে, ছোট এলাচটা ভীষণ স্মেলটা খুব মানে প্রচণ্ডভাবে জাঁকালো হয়, সেই জন্য আমি এটা ইউজ করছি না। কিন্তু ছোট এলাচের গুঁড়ো ইচ্ছা হলে দেওয়া যেতে পারে, তবে এতে ভ্যানিলা এসেন্স বা কোনো রকম এসেন্স দেবেন না।
আর আমি যে এই লিকুইড দুধটা ইউজ করছি সেটা এই দুধটাই জাল দিয়ে রেখেছি আমুলের। আর যেটা মিল্ক পাউডার ইউজ করছি সেটাও এই যে এই আমুল স্প্রে মিল্ক পাউডার ইউজ করছি। চিনিটা আস্তে আস্তে গলছে, এটাকে একটু ধৈর্য ধরে করতে হবে। জোরে আঁচ করে দিলে চিনিটা পুড়ে যেতে পারে, সেই জন্য এই কাজটা খুব ধৈর্য ধরে ধীরে সুস্থেই করতে হবে। আমি এখান থেকে একেবারেই বুঝতে পারছি না কেউ অনলাইন আছেন না দেখছেন। 2026 নতুন বছরে আমার আজকে আমুল বাংলার পেজে প্রথম লাইভ। সবাইকে তাই জানাই নতুন বছরের শুভেচ্ছা। সোহিনী ম্যাম, দীপা ম্যাম, রিদ্ধি স্যার, অভিষেক স্যার আর আমুলের পুরো টিমকেও জানাই আমার নতুন বছরের অনেক শুভেচ্ছা। এই দিকটা একটু লাল লাল হয়েছে, কিন্তু আস্তে আস্তে আরো কালার চেঞ্জ হবে। এখানে আপনারা যেটা ডেয়ারি হোয়াইটনার যে দুধ যেগুলো ইউজ করি আমরা, যেমন আমুলের আমুলিয়া রয়েছে, সেরকম দুধও ইউজ করতে পারেন। এমন নয় যে আমি আমুল স্প্রে ইউজ করেছি বলে আপনাদেরও আমুল স্প্রে এইটাই ইউজ করতে হবে, কেননা এই মিষ্টিটা এই মানে সন্দেশটায় যত মিষ্টি কম হবে ততই খেতে ভালো হবে। সেই জন্য এটা যেহেতু ক্যারামেল করছি তাই, নাহলে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিনি বা কোনো রকম মিষ্টি দেওয়ারই প্রয়োজন নেই এখানে। এটা অনেকটাই লাল হয়ে গেছে, মানে ক্যারামেলটা হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আরও কিছুটা হবে। কালারটা চেঞ্জ না হলে, সন্দেশটা হয়ে গেলে তখন ওটা সাদা সাদা থেকে যাবে। তবে খেয়াল রাখবেন যেন কোনোভাবেই পুড়ে না যায়। এই যে দুধটা রেখেছি 1 কাপ, এটা আমি হাফ কাপ এখন দেব। এই সময়টাতে খুব সাবধান, কারণ এই যে ক্যারামেলটা হয়, যারা মোটামুটি রান্নাবান্না করেন জানেন যে
আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কেননা না হলে এটা ছিটকে বিপদ হতে পারে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার জেলে দিচ্ছি। এই যে ক্যারামেলাইজড যে সুগারটা, এটা প্রচণ্ড গরম, মানে যেখানে পড়বে যদি শরীরের পড়ে কোথাও, তা একেবারে ফুটো হয়ে যেতে পারে। সেই জন্য খুব সাবধান যখন দুধটা ঢালবেন। কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে আমি দুধটাকে দেব। আর এটাকে মেশাবো। পুরো দুধটাই আমি দিয়ে দিলাম, এটা ভালো করে মিশিয়ে নেব। আমার পুরোটা মেশানো হয়ে গেছে, দুধটাও ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করব, করে এই যে গুঁড়ো দুধটা, এটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, যেন কোথাও লাম্প না পড়ে। আর গ্যাসটা জ্বালা থাকলে এটা খুব ভালো করে মেশানো যাবে না।
এরপর আমি গ্যাসটাকে জেলে দেবো আর এতে ঘি দিয়ে দেবো। মোটামুটি মেশানো হয়েছে, এরপর মেশানো হয়ে যাবে পুরোটাই, মানে গ্যাসটা জ্বলে নাড়তে নাড়তেই এটা পুরোটাই ভালো করে মিশে যাবে। কিন্তু পুরো ব্যাপারটাকেই ধৈর্য ধরে খুব স্লো আছে করতে হবে, না হলে কিন্তু জিনিসটা জ্বলে যাবে। আমি অল্প ঘি দিলাম, আবার রাখলাম, আবার দেব। যতক্ষণ না এই ফ্রাই প্যানের সব গা ছেড়ে চলে আসবে ততক্ষণ এটাকে মানে পাকটা দিতে হবে। এবার বাকি ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দাঁড়ালে চলবে না, অনবরত নাড়তে হবে, না হলেই লেগে যাবে। গা থেকে সমানেই ছাড়িয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন ডোয়ের একটা ফর্ম হচ্ছে, কিন্তু এটা আরো এখনো পাক করতে হবে।
এটা হয়ে গেছে তখনই বুঝবেন, দেখবেন গা থেকে একদম ছেড়ে যাচ্ছে, যেগুলো বা লাগছিল কোথাও। তবে আবার খুব শক্ত করে ফেললে চলবে না, তাহলে আবার সেটা তখন আপনি সন্দেশের আকারই দিতে পারবেন না। এবার আমি এটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি নেড়ে ঠান্ডা করব। এটার অপূর্ব টেস্ট হয়। যদি কেউ এলাচের গুঁড়ো দিতে চান, এই সময় এলাচের গুঁড়োটা দেবেন এই অফ করে দেবার পরে। এখানে আমি একটা বাটার পেপার পেতে রাখলাম। এর ওপর আমি এই ডোটাকে দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই এটা করতে পারেন। আমি যেহেতু এই সন্দেশ করছি, সেহেতু ওই বরফির আকারে করব। সামান্য একটু ঠান্ডা করবেন, তবে কি খুব ঠান্ডা করলে আবার এটা সলিড হয়ে যাবে একেবারে, তখন কিন্তু আপনি কোনো শেপ দিতে পারবেন না। এটাকে একটু সমান করে নিচ্ছি। এই যে দেখুন, আসলে বড্ড গরম তো,
আমার সিলভার তবক ছিল ঘরেতে, তাই একটু সাজিয়ে দিচ্ছি। আর একটু ঠান্ডা করে কাটতে পারলেই ভালো হতো জিনিসটা। নালে উঠে উঠে চলে আসছে। একটু যদি 10টা মিনিট ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যেত তাহলে হয়তো আরো বেটার আপনারা দেখতে পেতেন, মানে পিসগুলো। এখানে সময়ের খুব অভাব।
মোটামুটি অল্প করে আমি এরকম সন্দেশ করতে পেরেছি। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন, সত্যি করে দেখুন, ভীষণ টেস্টি হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভীষণ ভালো কাটুক। আমি তাহলে আজকে এখানে লাইভটা শেষ করছি। আর কেমন হলো সেটা আপনারা বাড়িতে করে খেলেই বুঝতে পারবেন। টাটা।